পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 81 পৃষ্ঠার শেষের যে 4টা ম্যাথ আছে সেগুলো সমাধান করে দিব। এই 3 নম্বরে এর ভিতরে আছে 12টা ম্যাথ এবং এরপরে দেখো আরও কিছু ম্যাথ আছে। আমরা আজকের ভিডিওতে এই সবগুলো ম্যাথই সমাধান করার চেষ্টা করব। তো দেখো 3-এর 1 নম্বর যে ম্যাথ সেটা হচ্ছে 23 দিয়ে ভাগ করতে হবে কাকে, 59.8কে। তো এখন 23 59-এর ভিতরে কতবার যাবে, এই দশমিকের আগের সংখ্যাকে আমরা প্রথম ভাগ করব। আর এখানে এটা 2 অঙ্কের সংখ্যা, এখানেও দশমিকের আগে 2 অঙ্ক আছে। তো 23 59-এর ভিতরে কতবার যাবে, দেখো এই 2 এটা 5-এর ভিতরে যাবে কতবার, 2 বার। তো সেই হিসেবে আমরা বুঝতে পারি যে 23 59-এর ভিতরে কতবার যাবে, 2 বার যাবে। কারণ এই 2কে 3 দিয়ে গুণ করি, এখানে হয়ে যাবে 3 দুগুণী 6, কিন্তু এখানে আছে তো 5, এই কারণে 23 59-এর ভিতরে যাবে 2 বার। সেই 2 লিখবো, এই 59কে যেহেতু ভাগ করতেছি এর একক স্থানীয় অঙ্ক বা শেষের অঙ্ক বরাবর, এই 9 বরাবর। তো 23কে 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কত, 3 দুগুণী 6, 2 দুগুণী 4, 46। এখন যদি বিয়োগ করি, 6 আছে কত হলে 9 হবে, 3 হলে 4 আছে কত হলে 5 হবে, 1 হলে কত পেলাম, 13। এখন এই 13 এই সংখ্যাটাকে বড় বানানোর জন্য এর পরের যে অঙ্ক সেটা নামাইতে হবে, কিন্তু তার আগে যেহেতু দশমিক আছে এই অঙ্কটা নামানোর জন্য এই দশমিকটাকে উপরে তুলে দেবো আর 8কে এখন নিচে নামাবো। তাহলে এখন কত পেলাম, 138। তো 138-এর ভিতরে 23 কতবার যায়, দেখো 2 13-র ভিতরে যাবে কতবার, 6 বার, 6 দুগুণী 12। তাহলে এখানেও কিন্তু 6ই হবে। তা আমরা লিখলাম এখানে 6, এই 3 6 18-র 8, হাতে আমার 1, 6 দুগুণী 12 আর 1 এই 13, দেখো মিলে গেল। তো 138 থেকে 138 বিয়োগ করলে 0। তাহলে ভাগফল কত পেলাম, 2.6। এরপরে দেখো 2 নম্বরে 38 দিয়ে ভাগ করবো 64.6কে। তো 38 64-র ভিতরে যাবে কতবার, 1 বার যাবে। কারণ 38কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে তোমার 70-এর চেয়েও বেশি, তা আছে তো 64। এখানে 38 64-র ভিতরে যাবে 1 বার, 1 দিয়ে 38কে গুণ করলে 38ই পাবো। এখন 64 থেকে 38 বিয়োগ করবো, 8 আছে কত হলে 14 হবে, 6 হলে হাতে আমার 1 1 আর 3 4, 4 আছে কত হলে 6 হবে, 2 হলে 26 হলো। এখন এই দশমিকের পরের অঙ্ক এখানে নামানোর জন্য দশমিক উপরে তুলে দেবো আর এই 6কে নিচে নামাবো। তাহলে কত হলো, 266। তো এখন দেখো এইখানকার প্রথম অঙ্ক 3 আর এইখানে 3 2-এর ভিতরে যাচ্ছে না, তাহলে পরের অঙ্ক মিলে 26। 26-এর ভিতরে 3 যায় কতবার, 3 8 24, এই 3 7 3 9 27, তাহলে 8 বার হবে। তাহলে দেখো এই 3 8 24, তার মানে এইখানে তোমার এই 38 যেটা 38 এটার ভিতরে কতবার যাবে, এই 3 হচ্ছে 26-এর ভিতরে কতবার যাবে সেটার উপরে ডিপেন্ড করবে। তো 26-এর ভিতরে 3 যাচ্ছে কতবার, 3 8 24, মানে 8 বার যাচ্ছে। দেখো তাহলে আমরা এই 38কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, দেখো কত, 8 8 64, 4 হাতে আমার 6, 3 8 24 আর 6 হয়ে যায় হচ্ছে 30। দেখো 304 আর এখানে আছে কত, 266, তাহলে আরও 1 কম হবে। তাহলে 38কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, 7 8 56, 6 হাতে আমার 5, 3 7 21 আর 5 হচ্ছে কত, 26। দেখো এখন কিন্তু 266 হচ্ছে। তো আমরা এই যে এই সংখ্যা দিয়ে আমরা একটা আইডিয়া পাবো বা ধারণা পাবো যে কতবার হতে পারে। তো সবসময় যে একজ্যাক্ট মিলে যাবে তা না, অনেক সময় একটু কম বেশি হতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি এই 8-এর জায়গায় 7 বা সংখ্যা কমায় বা বাড়ায় গুণ করে দেখবা যে কোনটার ক্ষেত্রে মিলে। তার মানে এখানে আমরা যদি 7 বসাই, 7 দিয়ে 38কে গুণ করলে কত পাচ্ছি, 266। তো 266 থেকে 266 বিয়োগ করলে 0, তাহলে ভাগফল কত হলো, 1.7। আবার পরেরটার ক্ষেত্রে খেয়াল করো, 3 নম্বর যে অঙ্কটা, এখানে 12 দিয়ে ভাগ করবো 4.8কে। তো এখন এই দশমিকের আগের অঙ্ক আছে 4, তো 12 4-এর ভিতরে কতবার যাবে, 0 বার যাবে, যেহেতু 12-র চেয়ে 4 ছোটো। তো এই কারণে আবার এখানে আমরা দশমিকের পরের অঙ্ক মিলিয়েও আমরা কিন্তু 12 দিয়ে এটাকে ভাগ করতে পারবো না, কারণ যেহেতু মাঝখানে দশমিক আছে। তো এই কারণে 12 4-এর ভিতরে 0 বার, 0 আর 12 গুণ করলে 0। এখন আমরা 4কে নামাইলাম, এই 4 থেকে 0 বিয়োগ করলে 4। এখন এই দশমিকের পরের অঙ্ক এখানে নামাবো এবং এই দশমিকটাকে উপরে তুলে দেবো। তাহলে এখন কত হলো, 48। 12 48-এর ভিতরে কতবার যাবে, 4 বার যাবে, 4 12 48। তো এখানে লিখবো 4, 4 12 কত হবে, 48। 48 থেকে 48 বিয়োগ করলে 0, তাহলে ভাগফল কত হলো, 0.4। এরপরে দেখো 43, 43-এর দিয়ে 9কে ভাগ করলে এখানে হবে 0, কারণ 43-এর থেকে 9 অনেক ছোটো। তাহলে দেখো এই 0 আর 43 গুণ করলে কত পাচ্ছে, 0। 9 থেকে 0 বিয়োগ করলে 9। এখন দশমিকের পরের অঙ্ক নিচে নামানোর জন্য এই দশমিকটাকে উপরে তুলে দেবো, এই 4কে এখানে নিচে নামাইলাম। এখন 43 হচ্ছে এই 9-এর ভিতরে 94-এর ভিতরে কতবার যাবে, দেখো এখানকার 4 এই 9-এর ভিতরে যাবে 2 বার, তো সেই হিসাবে এখানে 2 বারই যাবে। 43কে 2 দিয়ে গুণ করলে এখানে পাবো হচ্ছে 86। এখন 86কে যদি আমরা 94 থেকে বিয়োগ করি তাহলে 6 আছে কত হলে 14 হবে, 8 হলে হাতে আমার 1 1 আর 8 9 9 9 মিলে গেল।
এই কারণে এখানে শূন্য, সেটা দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে পেলাম কত, তাহলে 8। আর এখান থেকে আমরা এই যে আরেকটা অঙ্ক আছে 6, সেটা এখানে নামাবো। তাহলে কত হলো 86। 43 86-র ভিতরে কতবার যায়, 2 বার। 43-কে 2 দিয়ে গুণ করলে এই যে 86 পেলাম। 86 থেকে 86 বিয়োগ করলে 0। তাহলে ভাগফল পেলাম কত, 0.22। এরপর দেখো 5 নম্বর অঙ্ক, 36 দিয়ে ভাগ করবো 2.88-কে। তো দশমিকের আগে আছে 2, তো 36 2 অনেক ছোট, তো এই কারণে এখানে হবে 0। 0 দিয়ে 36-কে গুণ করলে 0, 2 থেকে 0 বিয়োগ করলে 2। এখন এই দশমিকটাকে উপরে তুলে দেবো, 8-কে নিচে নামাবো। এখন পেলাম কত, 28। তো 36-এর চেয়ে 28 ছোটো হওয়ার কারণে এই 28-এর ভিতরেও কিন্তু 36 যাবে না, তো এই কারণে এখানে দেবো 0। 0 আর 36 গুণ করলে 0। তো 28 থেকে 0 বিয়োগ করলে কত পাবো, 88 পাবো। এখন এখান থেকে আবার 8 নামাবো, যেহেতু আরেকটা অঙ্ক আছে। 288-র ভিতরে এই 36 কতবার যাবে, দেখো এই 3 28-এর ভিতরে কতবার যায়, 3 7 28, 7বার যাবে। তো 7 দিয়ে যদি আমরা 36-কে গুণ করি তাহলে দেখো কত পাচ্ছি, এই 36 গুণ হচ্ছে 7, 6 7 42-এর 2, হাতে আমার 4, 3 7 21 আর 4 কত, দেখো আমরা 36-কে গুণ করছি কত দিয়ে, 7 দিয়ে। 6 7 42-এর 2, হাতে আমার 4, 3 7 21 আর 4 হচ্ছে 25, 252। তো আমরা আরও 1 বাড়াবো, তাহলে এই 36-কে গুণ করবো কত দিয়ে, 8 দিয়ে। দেখো 8 দিয়ে যদি গুণ করি, এটা কিভাবে বুঝবো, দেখো এই 3 28-এর ভিতরে কতবার যাবে, 3 28-এর ভিতরে যাচ্ছে হচ্ছে 3 9 27, 9 বার। তো আমরা এখানে 9 দিয়ে দেখার দরকার ছিল, দেখ 7 দিয়ে দেখলাম। এখন 8 দিয়ে দেখি মিলে কিনা, যেহেতু 252 আমরা পেয়ে গেছি, একটু বাড়াইলাম। তো 6 8 48-এর 8, হাতে আমার 6 8 48-এর 8, হাতে আমার 4, 3 8 24 আর 4 কত, 28। দেখো এই যে এখানে 288 পেলাম, এখানেও কিন্তু 288 মিলে গেছে, তার মানে এখানে হবে 8। আর এই 36-কে 8 দিয়ে গুণ করলে 288। 288 থেকে 288 বিয়োগ করলে 0। যতক্ষণ পর্যন্ত ভাগশেষ 0 না পাবো ততক্ষণ কিন্তু আমরা ভাগ করতেই থাকবো। তো তাহলে ভাগফল কত পেলাম, 0.08। এরপরে দেখো 24 দিয়ে যদি 2.16-কে ভাগ করি, দশমিকের আগে আছে 2, 24 2-এর ভিতরে যাবে 0 বার। 0 আর 24 গুণ করলে 0, 2 থেকে 0 বিয়োগ করলে 2, দশমিক উপরে তুলে দেবো, এরপরের অঙ্ক এখানে নামাবো। তো 24-এর চেয়ে 21 ছোটো হওয়ার কারণে এই 24 21-এর ভিতরে যাবে 0 বার। তো 0 আর 24 গুণ করলে আমরা পাবো আবার 0, 21 থেকে 0 বিয়োগ করলে 21। এখন এখান থেকে পরের যে অঙ্ক সেটা নামাবো। দেখো এখন কত হলো, 216। 216-এর ভিতরে 24 কতবার যাবে, দেখো এই 2 হচ্ছে 2-এর ভিতরে যাবে কতবার, 1 বার। তো যেহেতু এটা মিলে গেল আর সংখ্যাটা বড়, তো 10 হলে হয়তো হতে পারে, কিন্তু 10 তো 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের হবে না। এখানে 24-কে আমরা 9 দিয়ে গুণ করে দেখি মিলে কিনা। তাহলে দেখো 24 গুণ হচ্ছে 9, মানে 10-এর চেয়ে 1 ছোটো, এটা দিয়ে আমরা গুণ করে দেখি। তাহলে দেখো 4 9 36-এর 6, হাতে আমার 3, 9 2 18 আর 3 হচ্ছে 21। দেখো এই যে 216 কিন্তু মিলে গেছে, তার মানে 9 হবে এখানে। এখানে হবে 9, 9 দিয়ে 24-কে গুণ করলে 216, তাহলে বিয়োগ করলে 216 থেকে 216 বিয়োগ করলে 0। তাহলে ভাগফল কত, 0.09। এরপরে দেখো 7 নম্বর অঙ্কটা, 12 দিয়ে ভাগ করবো 16.2-কে। তো 12 16-র ভিতরে যাবে কতবার, 1 বার। 12 অক্ষে 12। এখন 16 থেকে 12 বিয়োগ করলে পাচ্ছি কত, 4। এখন এই দশমিক উপরে তুলে দেবো, আর এই 2 হচ্ছে নিচে নামাবো, কত পেলাম, 42। এখন 12 42-এর ভিতরে যাবে কতবার, 3 বার। 3 12 36, 42 থেকে 36 বিয়োগ করলে আমরা এখানে পাবো হচ্ছে 6। তো যেহেতু একবার দশমিক দিয়ে ফেলছি, এখন এখানে এই সংখ্যাটাকে বড় বানানোর জন্য একটা 0 দিতে পারি এখানে। তো এখন হলো কত, 60। তো 12 60-এর ভিতরে যায় 5 বার, 5 12 60, এখানে লিখলাম 5, 5 12 60, 60 থেকে 60 বিয়োগ করলে 0। তাহলে ভাগফল হচ্ছে 1.35। এরপর 8 নম্বর অঙ্কটা দেখো, 25 32-এর ভিতরে যাবে 1 বার। তাহলে লিখলাম 25 অক্ষে 25, 32 থেকে 25 বিয়োগ করলে এখানে পাবো 7। তো দেখো এই দশমিক উপরে তুলে দিলাম, এই 1-কে নিচে নামাইলাম, তাহলে কত হলো, 71। তো 25 71-এর ভিতরে যাবে হচ্ছে 2 বার, 25 2 50। তো 71 থেকে যদি আমরা 50 বিয়োগ করি, এইখানে পাবো হচ্ছে 1, এখানে পাবো হচ্ছে 2, তার মানে আবার 21 পেলাম। এটাকে বড় বানানোর জন্য এখানে একটা 0 দিলাম, হলো কত, 210। তো 210-এর ভিতরে 25 যাবে কতবার, 8 বার। 8 25 হয় 200। তো 210 থেকে 200 যদি বিয়োগ করি, এখানে পাবো হচ্ছে 10। এটাকে বড় বানানোর জন্য দিলাম আর একটা 0। 25 100-এর ভিতরে কতবার যাবে, 25 100-এর ভিতরে যাবে হচ্ছে 4 বার। 4 25 100, 100 থেকে 100 বিয়োগ করলে কত, 0। তাহলে এখানে ভাগফল কত পেলাম, 1.284। দেখো 9 নম্বর অঙ্ক, 25 দিয়ে ভাগ করবো 26.5-কে। তো 25 26-এর ভিতরে যাবে কতবার, 1 বার।
25কে 1 দিয়ে গুণ করলে এখানে পাবো কত 25, 26 থেকে 25 বিয়োগ করলে পাচ্ছি কত 1। এখন এই দশমিকের পরের অঙ্ক নামানোর জন্য দশমিক তুলে দিলাম উপরে, আর এই 5 এখানে নামাইলাম। দেখো 25 15-এর ভিতরে একবারও যায় না, কারণ 25-এর চেয়ে 15 হচ্ছে ছোটো, এই কারণে এখানে দিলাম 0, 0 আর 25 গুণ করলে 0, 15 থেকে 0 বিয়োগ করলে আবার 15 পাচ্ছি। এখন এই সংখ্যাটাকে বড় বানানোর জন্য এখানে দিব একটা 0, হয়ে গেল কি 150। তো 25 150-এর ভিতরে কতবার যাবে? 4 25-এ হয় 100, তাহলে এই 150 মানে এখানে 6 দিয়ে 25কে গুণ করলে পাবো কত 150, 150 থেকে 150 বিয়োগ করলে 0, তাহলে ভাগফল কত পেলাম 1.06। 10 নম্বর 72 দিয়ে ভাগ করবো 1.8কে, দশমিকের আগে আছে কত 1, তো 72 একের ভিতরে যাবে 0 বার, 0 আর 72 গুণ করলে 0, এখন 1 থেকে 0 বিয়োগ করলে এখানে পাবো 1, দশমিকের পরের অঙ্ক এখানে নামাইলাম, দশমিকটাকে উপরে তুলে দিলাম, হয়ে গেল 18। তো 72-এর চেয়ে 18 ছোটো বিধায় আবার 0 হবে এখানে, 0 আর 72 গুণ করলে এখানে পাবো 0, 18 থেকে 0 বিয়োগ করলে 18। এখন দেখো এই সংখ্যাটাকে আরও বড় বানাইতে হবে, তাহলে এখানে আবার একটা 0 দিলাম। তো 0 দশমিকের পরে আমরা এইভাবে কিন্তু দশমিক একবার যেহেতু ভাগফলে দিয়ে ফেলছি, এইভাবে একটা করে 0 দিয়ে আমরা এই সংখ্যাটাকে বড় বানাইতে পারি। 180-র ভিতরে দেখো 72 কতবার যাবে? এই 7 দিয়ে 7কে যদি আমরা এই 7 প্রথম অঙ্ককে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হয় 7 দুগুণে 14, আর এখানে আছে 18 কাছাকাছি, আর 3 দিয়ে গুণ করলে হয় 21, বড় হয়ে যাচ্ছে, তার মানে 2বার যাবে। তো 7 দুগুণি কত হবে? এই 2 দুগুণি 4, 7 দুগুণি 14, 144। 4 আছে কত হলে 10 হবে? 6 হলে, হাতে আমার 1, 1 আর 4 5, 5 আছে কত 8 হবে 3 হলে, আর 1 1 মিলে গেল। তো এখন দেখো এটাকে বড় বানানোর জন্য দিলাম আর একটা 0। এখন এই 72 360-এর ভিতরে কতবার যাবে? দেখো 7-এর নামটা যদি তুমি পড়ো 5 7 35, তাহলে দেখো 5 দিয়ে যদি 72কে গুণ করি তাহলে দেখো কত হয়। এটা তোমাদেরকে আগে একটু রাফ দেখাচ্ছি, যে 72 গুণ হচ্ছে 5, 5 দুগুণে 10-এর 0, হাতে আমার 1, 5 7 35 আর 1 36, দেখো 360 হয়ে যাচ্ছে, মিলে গেল। এখানে কিন্তু 360 ছিল, তার মানে এখানে হবে 5 দিয়ে 72কে গুণ করলে 360 পাচ্ছি, 360 থেকে 360 বিয়োগ করলে 0, ভাগফল তাহলে কত হলো 0.025। 11 নম্বর দেখো 32 দিয়ে ভাগ যদি করি 24কে, যেহেতু 24 32-এর চেয়ে ছোটো, এখানে হবে এখানে কত 0, তো 0 আর 32 গুণ করলে 0, 24 থেকে 0 বিয়োগ করলে আবার 24ই পাবো এখানে। তো এই সংখ্যাটাকে তো বড় বানাইতে হবে, বড় বানানোর জন্য এখানে দিব দশমিক, এখানে দিব একটা 0, কত হলো 240। এখন দেখো এই 3, এটা যেহেতু বড় সংখ্যা, আগে ধারণা নিতে হবে কতবার হতে পারে। দেখো এখানে 3কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, 3 8 24 মিলে যায়, কিন্তু এখানে তো পরে আবার 2 আছে, তাহলে এই 8-এর চেয়ে 1 কম হবে, এখানে 7 হবে। তো 7 দুগুণে 14 4, হাতে আমার হচ্ছে কত? হাতে আমার হচ্ছে 1, তো 3 7 21 আর 1 কত 22। তো দেখো এখন যদি বিয়োগ করি, 4 আছে কত হলে 10 হবে 6 হলে, হাতে আমার 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 4 হবে 1 হলে, 2 2 মিলে গেল। তো এখানে পেলাম কত 16। তো এটাকে বড় বানানোর জন্য দিব একটা 0, যেহেতু আগে দশমিক দিয়ে ফেলছি এখন আমি 0 দিতে পারি, তাহলে হলো কত 160। এখন 160-এর ভিতরে 32 কতবার যায়? দেখো এই 3 1-এর ভিতরে যায় না, 16-র ভিতরে 6 সহ 16-র ভিতরে যায় কতবার? 5 বার, তাহলে 5 হতে পারে। এখানে দিলাম 5, 5 দুগুণি 10-এর 0, হাতে আমার 1, এই 3 5 15 আর 1 16, দেখো মিলে গেল। তাহলে 160 থেকে 160 বিয়োগ করলে 0, ভাগফল কত পেলাম 0.75। এরপরে দেখো 12 নম্বর 16 দিয়ে ভাগ করবো 10কে, তো 10 16-তে ছোটো হওয়ার কারণে 16 10-এর ভিতরে যাবে 0 বার, দিলাম 0, 0 দিয়ে 16কে গুণ করলে 0, তো 10 থেকে 0 বিয়োগ করলে 10। এখন এই সংখ্যাটাকে বড় বানানোর জন্য এখানে দিব দশমিক, এখানে দিলাম 0, হয়ে গেলে 100। এখন এই 16 100-এর ভিতরে কতবার যায়? দেখো এই 16 দুগুণি হয় 32, তারপরে হচ্ছে 3 16 হয় 48, 6 16 হবে 96, তাহলে 6 বার হবে। 6 16 কত হয়? 6 6 36-এর 6, হাতে আমার 3, 6 1 6 আর 3 9, 96, তো 100 থেকে 96 বিয়োগ করলে পাচ্ছি কত 4। তো এটাকে বড় বানানোর জন্য দিলাম একটা 0, হয়ে গেল কত 40। তো 16 40-এর ভিতরে যাবে কতবার? 2 বার, 16 দুগুণি 32, বিয়োগ করলে পাচ্ছি 8, এখানে একটা দিলাম 0, হয়ে গেল 80। তো 16 80-র ভিতরে কতবার যায়? 5 16 80, তার মানে 5 বার, 5 দিয়ে 16কে গুণ করলে পাচ্ছে 80, 80 থেকে 80 বিয়োগ করলে 0, তাহলে ভাগফল কত পেলাম 0.625। তাহলে এই ছিল তোমাদের এই 3 নম্বরের যে 12টা ম্যাথ, সেই 12টা ম্যাথ।
তাহলে ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, আমরা 3 নাম্বার পার্টে বাকি যে তিনটা ম্যাথ আছে 4-5টা সেগুলো সমাধান করে দিই। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। তাহলে আজকে আমরা এই 3 নাম্বারের যে 12টা ম্যাথ সেটা করে দিলাম, আর 81 পৃষ্ঠার বাকি যে 3টা ম্যাথ 4-5টা সেটা আমরা এই পরের পর্বে, মানে 81 পৃষ্ঠারই 3 নাম্বার পর্বে পরের ভিডিওতে সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।